শিশুদের জন্য যে বাজেটের অধিকাংশই কিন্তু খরচ হয়ে যায় বেতন ভাতা এবং মন্ত্রণালয় এবং তার আশেপাশে যেই শিশুদের রিলেটেড যে সংস্থাগুলা এগুলা চালানোর ব্যয়। সুতরাং শিশুদের ডাইরেক্ট উন্নয়নের জন্য খুবই কম বরাদ্দ থাকে। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে দাবি করতে হবে যে এর পরের বছর থেকে যে বাজেটটা আমরা রিপোর্টটা দিবে সেই রিপোর্টে যেন আমরা এই অ্যাকচুয়াল রিপোর্ট পাই যে অ্যাকচুয়াল উন্নয়নের জন্য কতটুকু দেওয়া হয়েছে। বেতন ভাতা সহ ধরে আপনারা যে বাজেট প্রাক্কলন করেন সেটা আমরা ওই রিপোর্টটা আর চাই না। আমরা চাই শিশুদের উন্নয়নের জন্য অ্যাকচুয়াল যে টাকাটা স্পেন্ড হয়েছে সেই স্পেন্ডিং অ্যামাউন্ট আমরা দেখতে চাই, এবং যদি সরকারিভাবেও না হয় অ্যাটলিস্ট সেভ দ্য চিলড্রেন অথবা ইউএসএইড যারা কাজ করছে তাদের থেকে আমরা এটা আশা করব অ্যাজ আ পিয়ার প্রেশার গ্রুপ, যে আপনারা যদি এই পিয়ার প্রেশারটা ক্রিয়েট করেন আমরা আশা করতে পারি একসময় সরকারও বাধ্য হবে করতে, কারণ এটা এই আমাদের নাগরিক পরিবেশে এইটার আলোচনার দরকার আছে। দ্বিতীয়ত, আমরা কেমন বাজেট চাই। অনেকেই তাদের পরিচয় দিয়েছেন, আমি একজন মা, এটাই আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরিচয়। এটা বলছি, এটা দাবির সাথে বলছি, কারণ আমি একজন ফুললি প্র্যাকটিসিং ব্যারিস্টার ছিলাম, ভালো চেম্বার ছিল। আমার যখন দুটো সন্তান হয় আমি এটা সব কিছু ছেড়ে দিয়েছি কেন? আমার কোনো রিলায়েবল কেয়ার সেন্টার নেই বাংলাদেশে যেখানে আমি ওদেরকে রেখে আমার যে জবটা সেটা আমি করতে পারবো। আমার মা আছে, আমার শাশুড়ি আছে, তারা ক্ষণস্থায়ী, যেমন এখন আমি একটা প্রোগ্রামে এসেছি কতক্ষণের জন্য রাখতে পারবেন, কিন্তু 9 to 5 অথবা আমাদের যে জব, আমাদের যে কাজটা সেটা তো 9 to 5 না, এটা আরও হয়তো লম্বা হয়। এই লং পিরিয়ডের জন্য রাখার মতো কোনো সংস্থা নেই, সরকারি দিবাযত্ন কেন্দ্রও নেই ভালো, অথবা প্রাইভেটও নেই। আপনি পয়সা ঢালবেন কিন্তু অ্যাকচুয়ালি পাবেন না। কেন পাবেন না? কারণ আমাদের বাংলাদেশে স্টেট রেগুলেশন নাই এটার ব্যাপারে, কোনো রেগুলেশন নাই যে একটা বাচ্চা আপনার দিবাযত্ন কেন্দ্র খুলতে হলে আপনার লাইসেন্স পেতে হলে কী 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 রিকোয়ারমেন্ট লাগবে, এবং সেখানে মাসে অন্তত মানে আমরা যারা বিদেশে পড়াশোনা করে এসেছি তারা দেখেছি সোশ্যাল সার্ভিস নামে একটা জায়গা আছে, যেটাতে সোশ্যাল সার্ভিসে যারা কাজ করেন তারা কিন্তু যেসব বাসায় বাচ্চারা আছে সেসব বাসাগুলো ঘুরে ঘুরে দেখেন টু কনফার্ম যে ওই বাসায় যে বাচ্চাটা আছে তার ওয়েলবিংটা মেট করা হচ্ছে আইদার বাই প্যারেন্টস, আর যদি না হয় সেটা তারা রিমুভ করে ওই প্রপার জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই মানে সোশ্যাল সার্ভিস একটা ডিপার্টমেন্ট আছে হয়তো, কিন্তু তাদের কোনো ভিজিবল কাজ আমি এখন পর্যন্ত দেখতে পারিনি অ্যাজ আ প্যারেন্ট অথবা অ্যাজ আ পলিটিশিয়ান। তো ওই জায়গাটাকে আমরা মিস করছি, এবং আমরা মনে হয় এই জায়গায় বাজেটে পার্টিকুলারলি সোশ্যাল সার্ভিসের জন্য একটা থোক বরাদ্দ থাকা উচিত, এবং সেটা কিভাবে ব্যয় হবে সেই নীতিমালাও প্রণয়ন করা উচিত। কারণ ওই যেটা একজন আমাদের এক ভাই বলল যে ওই বাজেটের 30% শেষ মাসে এসে ব্যয় হয়, তো ব্যয়টা হয় আসলে দেখানোর জন্য যে আমরা খরচ করেছি, এবং কতটুকু খরচ অ্যাকচুয়ালি একটা বাচ্চার উন্নয়নের জন্য যাচ্ছে আর কতটুকু যে কর্মকর্তা আছে তার পকেটের উন্নয়নের জন্য যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তো এই এবং আমাদের আবুল কালাম আজাদ ভাই আছেন, সম্ভাব্যভাবে ওনারা সামনে হয়তো ক্ষমতায় যাবেন, এবং আমরা আশা করব ওনাদের কাছ থেকে যে এই রিলেটেড ওনারা অ্যাকশন নেবেন। তারপরে যেটা হলো যে বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আজ পর্যন্ত কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান নাই স্টেটের। এটা যে কত দুঃখজনক এবং কতটা মানে স্লাইডিং আমাদের জন্য, এটা আমরা বুঝতে পারি না। আমরা শুধু উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি। গুগল ওরা রিলিজ করেছে, তারপরে আমরা স্যাটেলাইট রিলিজ করে দিচ্ছি, বাট একটা যে কম্প্রিহেন্সিভ প্ল্যান একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, এইটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এটা আমাদের জাতিগত একটা ফেইলিয়ার, নট অনলি দ্য স্টেট ফেইলিয়ার, এটা একটা জাতিগত ফেইলিয়ার। তারপরে যে আমরা বলি যে এই যে বাচ্চাগুলো যে সাথী আপা বলল যে বাচ্চাদের যে এখন 3টা বাচ্চা, একটা বাচ্চা স্পেশাল নিডস বাচ্চা দেখা যায়, এটা কিন্তু বাট ভেরি ভেরি ট্রু।
যেমন আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে, আমার নিজের বাচ্চা, আমার বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা। আমার ভাইয়ের বাচ্চাটার বয়স 3.5 বছর, সে কথা বলে না। কথা বলে না এমন না যে তার কথা স্পিচে কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা নেই, কিছুই না। যখন আমরা তার সাথে অনেকক্ষণ কথা বলি সে কিন্তু কথা বলছে। ইটস জাস্ট দ্যাট তার ওই কথা বলার যে এই যে স্ক্রিন অ্যাডিকশন এবং বিভিন্ন যেটা স্ক্রিন অ্যাডিকশন, তার মারও কোনো উপায় নেই। আপনার বলেন তো, আমি আমার বেলায় বলি ধানমন্ডিতে কয়টা খেলার জায়গা আছে? আমি আমার বাচ্চাদেরকে এটা মানে কনফার্ম করার জন্য যে সপ্তাহে একদিন অন্তত ওরা খেলতে যাবে মাঠে নিয়ে যাচ্ছি, আর পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় আছে আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা স্পেন্ড করে বাচ্চাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা খেলাতে পারবেন। তো এটা তো সবার জন্য অ্যাভেলেবল সার্ভিস না। তো এই আমরা কেন জাতিগতভাবে আজকে এই জায়গায় পৌঁছাই গেলাম যে আমার 2টা সবুজ গাছ নেই? গাছ মানে আমি বাসায় যে গাছটা রোপণ করছি সেটা। এবং অনেক স্ট্রিট আমি দেখেছি ঢাকা শহরে ভালো ভালো, যেটাকে আমরা বলি যে অভিজাত এলাকা দেখবেন লম্বা রাস্তা একটা গাছ নেই। তা আপনি আপনার বাচ্চার অক্সিজেন ডেপ্রাইভড, আপনার বাচ্চা গুড ফুড ডেপ্রাইভড, মানে আমাদের খাদ্য মান খুবই কম। তারপর আরেকটা ব্যাপার, আমরা কেউ কথা বলি না এটা নিয়ে, যত্র মোবাইল টাওয়ার বসানো, এবং মাত্র 2,000-3,000 টাকার জন্য বাড়িওয়ালারাও কিন্তু আবাসিক বিল্ডিংয়ে মোবাইল টাওয়ার বসিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো যে একটা বাচ্চার মানসিক বিকাশে কি পরিমাণ ক্ষতি করছে, এই রিফ্লেকশনটা মানে এইটা দেখার জন্য তো একটা মন্ত্রণালয়ের তো একটা কাজ না, এটা কিন্তু মন্ত্রণালয় নারী ও শিশু মন্ত্রণালয়ের কাজ। কিন্তু কখনো শুনেছেন তারা এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছে? তো তাহলে আসলে বাজেটটা কিসের জন্য, এই প্রশ্নটা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ।